আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাজারে টেকনো তাদের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিল, টেকনো ক্যামন 20 প্রো। এই স্মার্টফোনটিতে কিছু হাইলি ফিচার রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট অ্যামোলেড প্যানেল, মিডিয়াটেক হেলিও G99 এর মতো পাওয়ারফুল চিপসেট, রয়েছে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। আপনাদের সাথে রয়েছে আমি স্বাধীন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ASC টেকনোলজি। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। স্মার্টফোনটির বক্স, চলুন দেখে নেওয়া যাক বক্সটির সাথে কি কি প্রোভাইড করা হয়েছে। বক্সটি ওপেন করলে পেয়ে যাচ্ছে একটি হার্ড কেস ব্যাক কভার। ব্যাক কভারটি অনেকটা দেখতে ম্যাট, যার ফলে দেখতে বেশ ভালো লাগছে এবং স্মার্টফোনটির সাথে যখন ইউজ করেছি আমাদের কাছে দেখতে বেশ ভালো লেগেছে। পাশাপাশি এটার প্রোটেকশনটা বেশ ভালো মনে হয়েছে। এছাড়া স্মার্টফোনটির সাথে রয়েছে একটি A2 টাইপ সি USB চার্জিং কেবল এবং পাচ্ছেন একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং কিছু ইউজার ম্যানুয়াল গাইড। এটি পড়লে আপনারা PhD করে নিতে পারবেন এবং একটি 3.5mm হেডফোন এবং সর্বশেষে পাচ্ছেন টেকনো ক্যামন 20 প্রো এই স্মার্টফোনটি। ডিজাইন নিয়ে ভাই নতুনত্ব আছে, কিছুটা গেমিং ভাইব পাওয়া যাচ্ছে আর ফোনটা পুরোপুরি বক্স শেপের। ব্যাক প্যাডে তারা বিশেষ একটা 3D প্যাটার্ন ব্যবহার করেছে। আলোর বিপরীতে ফোনটা ধরলে কিন্তু দেখতে ফোনটাকে জোস লাগে। এই স্মার্টফোনটি আপনারা দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার একটি হচ্ছে ব্ল্যাক কালার। প্যানেলটির পিছনে ম্যাট ডিজাইন ইউজ করা হয়েছে এবং অপর দিকে যে স্পেশাল বিষয়টি ইউজ করা হয়েছে ব্লু কালারের মধ্যে, সেটি হচ্ছে এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলটিতে লেদার পেয়ে যাচ্ছেন, যার ফলে স্মার্টফোনটিকে যখন হাত দিয়ে ধরবেন একটা লেদারের ফিল কিন্তু স্মার্টফোনটি ধরলে পাওয়া যায়। দেখতে যেমন ভালো লাগছে তার পাশাপাশি ধরতেও অনেক ভালো লাগছে। এছাড়া এটার ক্যামেরা বামগুলি যে রয়েছে, ক্যামেরা বামগুলি দেখতে দূর থেকে ভালো লাগছে, বাট ক্যামেরা বাম কিছুটা উঁচু মনে হয়েছে, আর একটু যদি নিচু হতো তাহলে বেটার হতো। এবং এটার যে ফ্ল্যাশ লাইটটা যথেষ্ট পাওয়ারফুল এবং এখানে 4 LED ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয়েছে, যার ফলে এটা থেকে ভালো একটি ফ্ল্যাশ লাইটের এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছেন। এবং ফোনের বেজেল কিন্তু তারা খুব মিনিমাল লেখার চেষ্টা করেছে তারা, বিশেষ করে এই বাজেটে কিন্তু এর আগে মিনিমালিস্টিক বেজেল এর আগে খুব একটা দেখি নাই। জানি না আমার কাছে কেন মনে হয়েছে উপরের বেজেলটা আরেকটু কম রাখা যেত। এনিওয়ে পাঞ্চল কাটাকোটের খুব একটা ছোট, যার ফলে খুব বেশি খারাপ আপনার কাছে লাগবে না। স্মার্টফোনটির ডান সাইডের অংশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম লকার, বাম সাইডের অংশে রয়েছে ডেডিকেটেড সিম স্লট, যার ফলে আপনি দুটি সিম এবং একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। এবং ফোনটির ফিঙ্গারপ্রিন্ট হিসেবে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা যথেষ্ট ফাস্ট এবং একুরেট ছিল। তবে আমাদের কাছে কিছুটা নিচে মনে হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি, কিছুটা উপরে দিলে ভালো হতো। এবং ফোনটির উপরের অংশে রয়েছে সেকেন্ডারি স্পিকার, ফোনটির নিচের অংশে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং একটি টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি বটম পেয়ারিং স্পিকার। এবং এটার যে সাউন্ড কোয়ালিটি ডুয়েল স্টুডিও স্পিকার থাকায় কোনো প্রকার সাউন্ড ডিস্টার্ব করেনি। আমাদের কাছে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে। এই স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে ইউজ করা হয়েছে একটি মিডল পাঞ্চল ডিসপ্লে। ওভারঅল এই স্মার্টফোনটির যে ডিজাইন সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে, বিশেষ করে এই ব্লু কালারটি। ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.67 ইঞ্চি ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লের প্যানেল এবং সাথে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট, টাচ স্যাম্পলিং রেট 360 হার্টজ এবং ব্রাইটনেস হিসেবে রয়েছে 395 ppi। এই স্মার্টফোনটির ডিসপ্লের ব্রাইটনেস কথা বলতে গেলে আমরা স্মার্টফোনটি ইনডোরে খুব ভালোভাবে ব্যবহার করতে পেরেছি এবং ডিরেক্ট সানলাইটে এই ফোনটি অপারেট করতে গিয়ে কোনো প্রকার সমস্যা ফেস করতে হয়নি আমাদের। এছাড়া এই স্মার্টফোনটির ডিসপ্লেটিতে আপনি চাইলে 90 হার্টজ এবং 60 হার্টজ এবং অটো সুইচ মোডেও স্মার্টফোনটি ইউজ করতে পারবেন। আপনি চাইলে যে কোনো একটি রিফ্রেশ রেট সিলেক্ট করেও আপনি ফোনটি ব্যবহার করতে পারবেন। এবং এই স্মার্টফোনটির যে ভিউ অ্যাঙ্গেল এবং কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স সত্যি আমার কাছে বেশ ভাইব্রেট এবং পাঞ্চি মনে হয়। কালারগুলো বেশ ভালোই প্রডিউস করছিল। সো যারা মিডিয়া কন্টেন্ট বেশি পছন্দ করেন তাদের কাছে ডিসপ্লেটির এক্সপিরিয়েন্স বেশ ভালো লাগবে। এছাড়া স্মার্টফোনটির ডিসপ্লের চিন এবং বেজেল এরিয়া আমরা পেয়েছি সত্যি যথেষ্ট ন্যারো। সত্যি এই বাজেট স্টেটমেন্টের মধ্যে এত চিন, ন্যারো এবং বেজেল এরিয়া ডিসপ্লেগুলো সাধারণত আমরা দেখতে পাই না। এই ফোনটির ডিসপ্লে আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G99। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ
6 ন্যানোমিটার এবং রয়েছে মালি G57। স্মার্টফোনটির ব্যাকগ্রাউন্ডে প্রায় 14টি থেকে 16টি অ্যাপ ইজিলি খুব ভালোভাবে সুইচ করে ইউজ করতে পেরেছি। কোনো প্রকার ল্যাগ, স্টাটারিং অথবা হিট আপ দেখতে পাইনি। স্মার্টফোনটির অ্যাপ ওপেনিং টাইমগুলো বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। এছাড়া অ্যাপ টু অ্যাপ যখন সুইচ করছিলাম কোনো ধরনের ল্যাগ কিন্তু আমরা ফেস করিনি। এবং স্মার্টফোনটিতে আমরা কিছু হাই এমবির অ্যাপসগুলি ডাউনলোড করেছি এবং সেগুলি খুব ইজিলি সুইচ করা যাচ্ছিল এবং সেগুলির ওপেনিং টাইমও আমার কাছে যথেষ্ট ফাস্ট বলে মনে হয়েছে। যেমন ইউটিউব, ফেসবুক, টিকটক এগুলি যারা ব্যবহার করবেন, আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন, আশা করি আপনারা কোনো প্রকার সমস্যা ফেস করবেন না। আমরা এই স্মার্টফোনটির আনটোটাল টেস্ট করেছি। আমাদের টেস্টে এসেছে 4,29,726 এবং গিগ বেঞ্চে সিঙ্গেল করে স্কোর এসেছে 729 এবং মাল্টি করে স্কোর এসেছে 1999। এই স্মার্টফোনটিতে যেহেতু মিডিয়াটেক Hellio G99 চিপসেট ব্যবহার করা হয়েছে, তাই আমরা গেমিং টেস্ট করি হাই ফ্রেম রেটে, মিডিয়াম গ্রাফিক্সে। প্রথম আমরা PUBG মোবাইল এই গেমটি প্লে করি। কোনো প্রকার ল্যাগ এবং ফ্রেম আউট দেখতে পাইনি, তবে মাঝে মাঝে মাইক্রো স্টার্টার লক্ষ্য করা যায়, তবে খুব বেশি হিট জেনারেট করে না। এবং এরপরে আমরা কল অফ ডিউটি এই গেমটি ওপেন করি। এই গেমটি খেলার সময় কোনো প্রকার ল্যাগ এবং কোনো প্রকার ফ্রেম আউটের লক্ষ্য করি। ফ্রি ফায়ার এই গেমটি আল্ট্রা গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে আমরা প্লে করতে পেরেছি। কোনো প্রকার ল্যাগের দেখা পাইনি এবং কোনো প্রকার ফ্রেম ড্রপ দেখতে পাইনি। এটার রেজাল্ট তুলনাভাবে অনেকটাই ভালো ছিল পাবজির সাথে তুলনা করতে গেলে। আই হোপ ফ্রি ফায়ার লাভারগুলি এটি নিয়ে অনেক সন্তুষ্ট থাকবেন। সর্বশেষে আমরা X9 এই গেমটি ওপেন করি। গ্রাফিক্স ভালো ছিল, অনেক স্মুথলি এই গেমটি খেলতে পেরেছি। আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে X9 এই গেমটি খেলে। আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এই ফোনটির পারফরমেন্স। এবং আপনাদের কাছে কেমন লেগেছে এই ফোনটির পারফরমেন্স অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13 ভার্সন এবং UI হিসেবে রয়েছে iOS V13। এর ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরার সেটআপ, যার মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল, এর সেন্সরটি হলো 8GB এর ডাব্লিউ সেন্সর। দ্যাট মিন্স এখানে আপনি আলো বেশি নিতে দেখবেন এবং এটি হাইলাইটকেও ভালোভাবে ব্যালেন্স করতে পারে, এমন কিছু সুবিধা রয়েছে। 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং AI লেন্স। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 32 মেগাপিক্সেল। ক্যামেরার UI এর কথা বলতে গেলে কিছু ইউজেবল ক্যামেরার ফিচার পেয়ে যাচ্ছি, যেমন এখানে পাচ্ছি স্লো মোশন ভিডিও, AI ক্যাম পাচ্ছেন, পটেড পাচ্ছেন, সুপার নাইট পাচ্ছেন এবং স্কাই সফট মোডও রয়েছে। দিনের বেলা এই ক্যামেরা ডিসেন্ট ছবি তুলে। এই স্মার্টফোনটির ক্যামেরার ডিটেল ভালো ছিল। এছাড়া ফোনটির কন্ট্রাস্ট ইস্যু, ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে ব্যালেন্স করার চেষ্টা করেছে এবং ছবিগুলি একটু এভারেজ রেজাল্ট প্রোভাইড করছিল। বিশেষ করে স্যাচুরেশনের দিক থেকে ছবিগুলি মোটামুটি পাঞ্চি মনে হচ্ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে ছবিগুলি ওভার স্যাচুরেটেড বলে মনে হয়েছে। সো যারা সোশ্যাল মিডিয়া রেডি পিকচার পছন্দ করেন তাদের কাছে হয়তোবা বিষয়টা ভালো লাগবে। এটার এজ ডিটেকশনও মোটামুটি এভারেজ বলে মনে হয়েছে। স্মার্টফোনটির পিছনের এবং সামনের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 fps। মোটামুটি রেগুলেশন একটু বেশি পাচ্ছেন, কোনো প্রকার স্টেবিলাইজেশন ছিল না। এভারেজ ভাবে বলতে গেলে স্মার্টফোনটির ক্যামেরা ভিডিও কোয়ালিটি আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। আপনি যদি এই স্মার্টফোনটি হেভি ইউজ করেন ব্যাটারি ব্যাকআপ পাবেন একদিন, এবং আপনি যদি এই স্মার্টফোনটি নর্মালি ইউজ করেন ব্যাটারি ব্যাকআপ পাবেন 1.5 দিনের মতো। এবং স্মার্টফোনটির সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। স্মার্টফোনটি 0 থেকে 100% চার্জ হতে সময় লাগে 50 থেকে 60 মিনিটের মতো। স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টে পাওয়া যায়। ফোনটিতে র্যাম হিসেবে রয়েছে 8GB র্যাম এবং 8GB ভার্চুয়াল র্যাম, মোট 16GB, যার র্যাম সাইজ LPDDR4X এবং স্টোরেজ হিসেবে রয়েছে 256GB, যার রুম সাইজ UFS 2.1। এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 24,999 টাকা। সাবস্ক্রাইব করুন ASC টেকনোলজি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সকল ভিডিও সবার আগে পেতে।